আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 20 পাতার 11 থেকে 16 নম্বর পর্যন্ত যে লিখিত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো, আজকের ক্লাসের প্রথম অঙ্কটা 11 নম্বর অঙ্ক। ভাজক 78 ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। তাহলে ভাজ্য কত? ভাজক কত দেওয়া আছে? 78। তারপরে ভাগফল আছে 25, কিন্তু ভাগশেষটা সরাসরি কিন্তু দেওয়া নেই। ভাগশেষ কিভাবে দেওয়া আছে? ভাগশেষ হলো ভাজকের 1/3। তাহলে এটা কত হবে? আমরা একটু পরে বের করছি। আমাদের উত্তর বের করতে হবে কি ভাজ্য কত। এই অঙ্কটা করতে হলে আমাকে একটা সূত্র জানতে হবে। তাহলে প্রথমে 11 নম্বর করতে হলে এখানে দেওয়া আছে দিয়ে এই মানগুলো লিখে নিব। দেওয়া আছে প্রথমে ভাজক আছে কত? ভাজক 78, তারপরে ভাগফল 25, এবার সর্বশেষ কি ভাগশেষ আছে। তাহলে ভাগশেষ কিভাবে বের করব? দেখো, ভাগশেষ সমান ভাগশেষটা হবে কিভাবে, যে ভাজকের 1/3। 1/3 মানে হচ্ছে 1/3। ভাজক কত? ভাজক আছে 78। দেখো, ভাজক আগে লিখে নিলাম। ভাজকের 1/3, 1/3 মানে হচ্ছে গুণ দিয়ে 1/3 লিখব। 1/3 মানে হচ্ছে 1/3। এখন কি করব? এই যে 3, এই 3 দিয়ে 78কে কাটতে হবে, মানে 3 দিয়ে 78কে ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? দেখো তো, 3 দিয়ে 78কে ভাগ করলে কত হয়? প্রথমে 3 দিয়ে 7কে ভাগ করলে 3 দুখানে 6, বিয়োগ করলে 1, 18 নেমে গেল। 3 6 18, কত হলো? 26। তাহলে 3 দিয়ে যদি 78কে ভাগ করা বা কাটাকাটি করা হয় তাহলে কত হবে? 26 হবে। এই 26 একের সাথে গুণ করলে কত হয়? 26 অক্ষে 26। তাহলে ভাগশেষ কত হলো? 26। দেখো, ভাজক পেয়েছি, ভাগফল পেয়েছি এবং ভাগশেষও পেয়েছি। এখন আমাদের বের করতে হবে ভাজ্য কত। একটা সূত্র আছে, দেখো আমরা জানি যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন দেখো, ভাজক কত? ভাজক হচ্ছে 78, তারপরে গুণ ভাগফল কত? 25, এবার যোগ, এই যোগ, এবার ভাগশেষ কত? 26। দেখো, গুণ এবং যোগ যদি একসাথে থাকে তাহলে কোনটার কাজ আগে করতে হয়? গুণের কাজ। তাহলে এই দুইটার কাজ আগে করে নেব। কত? 78 আর 25 গুণ করলে কত হয়? চলো দেখি, 78 আর 25 গুণ করলে কত হয়। তাহলে 78 গুণ 25। তাহলে 5 দিয়ে প্রথমে গুণ করি। 5 8 40, 40 শূন্য হাতে থাকে 4, 5 7 35 আর 4 39। তারপর এখানে একটা শূন্য দিতে হবে। এবার 8 দুখানি 16, 16 6 হাতে 1, 7 দুখানি 14 আর 1 15, কত হলো? 0 9 6 যোগ করলে আছে 15, 15 5 হাতে থাকে 1, সে 1 5-এর সাথে যোগ করলে হবে 6, 6 আর 3 9, আর এখানে 1 বসে গেল। কত হলো? 1950। 78 আর 25 যদি গুণ করা হয় তাহলে হবে 1950, তার সাথে যোগ হবে 26। এবার যোগ করে ফেলো। দেখো, 6 আর এই 0 যোগ করলে 6 হয়, 2 আর 5 যোগ করলে 7 হয়, আর এই 9 আর 1 বসে গেল। তাহলে কত হলো? 1976। তাহলে 11 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 1976। যেহেতু ভাজ্য কত বলেছে, দেখো ভাজ্য আমাদের বের হয়ে গেছে। তখন উত্তর লিখব 1976। আচ্ছা, এবার 12 নম্বর দেখো। 12 নম্বরেও ঠিক একই রকম অঙ্ক, তবে এখানে চাচ্ছে হচ্ছে ভাগফল কত। দেখো, আমরা পড়ি। প্রথমে দেওয়া আছে ভাজ্য 8903, ভাজক 87 এবং ভাগশেষ 29। তাহলে ভাগফল কত? দেখো, এখানেও কিন্তু সূত্র দিয়ে করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আগে দেওয়া আছে দিয়ে লিখে নিব। তাহলে 12 নম্বর দিয়ে দেওয়া আছে
তাহলে ভাজ্য ৮৯০৩ ভাজক ৮৭ ভাগশেষ ২৯। এখানে দেখো মানগুলো কিন্তু একবারে তিনটাই দেওয়া আছে। তাহলে এখন কি করব, ভাগফলের সূত্র ফেলবো। সূত্র লিখলে আমরা লিখবো, আমরা জানি তাহলে ভাগফলের সূত্রটা কেমন হয় দেখো, ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ, একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে, তারপরে ভাগ ভাজক। দেখো এই সূত্রটা তোমরা মুখস্থ করে নিবা। এবার দেখো প্রথম আছে ভাজ্য, ভাজ্য কত ৮৯০৩, তারপরে বিয়োগ ভাগশেষ হচ্ছে ২৯, তারপরে হচ্ছে ভাগ ভাজক কত ৮৭। এবার কি বিয়োগ করতে হবে, দেখো ৯ আর এই ৩কে আমরা কত ধরবো, ১৩ ধরবো। তাহলে ১৩ থেকে ৯ বিয়োগ করলে কত হয়, ১৩ থেকে ৯ বিয়োগ করলে ৪ হবে, হাতে থাকবে ১, সে ১ ২-এর সাথে যোগ করলে হবে ৩, এখানে শূন্যকে ১০ ধরতে হবে, তাই ১০ থেকে ৩ বিয়োগ করলে হবে ৭। এবার হাতে থাকে ১, সে ১ আমরা এখানে মনে মনে ধরলাম, সে ১ আর এখানে ৯, তো ৯ থেকে ১ বিয়োগ করলে হবে ৮, আর এই ৮ বসে গেল। বিয়োগ করার পরে এবার দিব ভাগ কত আছে ৮৭। এবার ৮৭ দিয়ে ৮৮৭৪কে ভাগ করতে হবে। তাহলে কত হবে, চলো আমরা ভাগ করে দেখি। ৮৭ ভাগ ৮৮৭৪। এখন দেখো প্রথমে এখানে দুইটা সংখ্যা আছে, তাহলে এখানে আমরা দুইটা সংখ্যা ধরবো। দেখো তো ৮৭ আর এখানে ৮৮ হচ্ছে, তার মানে কি এটা বড় হচ্ছে, বড় হলে কয়বার যাবে, ৮৭ ৮৮-এর ভিতরে কয়বার যায়, একবার যায়। তাহলে একবার দিলে কত হবে ৮৭ অক্ষে ৮৭। এবার বিয়োগ করো, ৮ থেকে ৭ বিয়োগ করলে হবে ১, আর ৮ আর ৮ তো মিলেই গেল, আর তো কিছু হচ্ছে না। এবার কি ৭ নামালাম, ৭ নামানোর পরে এখন দেখো ৮৭ এখানে আছে ১৭, ৮৭ দিয়ে কি ১৭কে ভাগ করা যায়, ভাগ করা যায় না। তখন কি করবো, যখন যাবে না তখন শূন্য দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা একটা শূন্য দিব, তো ৮৭ আর শূন্য গুণ করলে শূন্যই হয়। এবার ১৭ ফের নামায় দিলাম, দেওয়ার পরে এবার এই ৪টে এখানে নামায় দিলাম। এখন কত হলো ১৭৪। ৮৭ ১৭৪-এর ভিতরে ২ বার যায়, দেখো ২ দিলে কত হয়, এখন ২ আর ৭ গুণ করো, ৭ দুখানে ১৪, ৪ হাতে থাকবে ১, আর ৮ দুখানে ১৬ আর ১ ১৭, কত হলো ১০২। তাহলে উত্তর হবে ১০২। তাহলে উত্তর লিখবো, উত্তর ১০২। এবার ৪ নম্বর অঙ্কটা দেখো, একটি কারখানায় ৭ দিনে ২৫২০টি সাইকেল তৈরি হয়, তাহলে ওই কারখানায় ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে। দেখো একটা কারখানায় ৭ দিনে তৈরি হচ্ছে ২৫২০টা, ৭ দিনে। এখন ওই কারখানায় ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে, ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি করতে পারবে তারা। তাহলে দেখো এখানে আমরা দুইভাবে করতে পারি। দেখো এখানে সপ্তাহ আছে না, ৩ সপ্তাহ, এখানে দেখো ৭ দিন আছে, তাহলে ৭ দিনে কয় সপ্তাহ হয়, ১ সপ্তাহ হয়। আমরা সহজ নিয়মটাই করি, ৭ দিনে ১ সপ্তাহ হয়, অথবা এই ৩ সপ্তাহে কত দিন হয়, ২১ দিন হয়, সেইভাবেও করতে পারি। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি যে ১ সপ্তাহ সমান ৭ দিন। আমরা তো এটা জানি যে ১ সপ্তাহ সমান কত, ৭ দিন। তার মানে ৭ দিনকে আমরা ১ সপ্তাহ ধরবো, তাহলে ১ সপ্তাহে সাইকেল তৈরি হয় কত ২৫২০টি। তাহলে লিখব ১ সপ্তাহে সাইকেল তৈরি হয় ২৫২০টি। তাহলে কয় সপ্তাহ, ৩ সপ্তাহ,
তো 3 সপ্তাহে সাইকেল তৈরি হয়, কি হবে? গুণ হবে 2 5 2 0 গুণ 3। এবার গুণ করে ফেলি। দেখো 3 আর 0 গুণ করলে 0, আর 3 আর 2 গুণ করলে 3 দুখানি 6, 3 5 15, 5 হাতে থাকবে 1, 3 দুখানি 6 আর 1 7, কত হলো? 7560টি। তাহলে দেখো 3 সপ্তাহে সাইকেল তৈরি হবে 7560টি। আচ্ছা, এবার 4 নাম্বার দেখো, আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, তাহলে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, কয়টি? 3টি খাতা। তাহলে এখন 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? কিভাবে লেখা শুরু করব? দেখো 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে, তাহলে 3টি খাতার দাম কত? 3টি খাতার দাম কত? 72 টাকা। কিভাবে লেখা শুরু করব? দেখো লিখব সে 3টি খাতা কিনতে লাগে 72 টাকা। আগে আমাদের বের করতে হবে একটি খাতা। 3টি খাতা কিনতে লাগে 72 টাকা, তাহলে একটি খাতার দাম আগে বের করব। তাহলে একটি খাতা কিনতে লাগে, আচ্ছা 3টি খাতা কিনতে যদি 72 টাকা লাগে, তাহলে একটি খাতা কিনতে কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তাহলে কম লাগলে কি করতে হয়? ভাগ করতে হয়। 72 ভাগ 3। আচ্ছা ভাগ করলে কত হয়? 3-এর ঘরে নামতা পড়লে কি আমরা 72 পর্যন্ত যেতে পারবো? অনেক বড় হবে না? আমরা ভাগ করে দেখি। তো 3 দিয়ে 7কে ভাগ করলে 3 দুখানি 6, বিয়োগ করলে 1, 2 নামাই দিলাম, এবার 3 4 12, কত হলো? 24 টাকা। 24 টাকা। একটি খাতা কিনতে লাগে কত? 24 টাকা। এবার কয়টি খাতা কিনবে? 12টি খাতা। তাই নিচে লিখব 12টি খাতা কিনতে লাগে 24 গুণ 12 টাকা। কারণ একটি খাতা 24 টাকা, তাহলে 12টি খাতা কিনতে বেশি লাগবে। তাহলে 12 আর 24 গুণ করতে হবে। তাহলে 24 আর 12 গুণ করে দেখি কত হয়। তাহলে 4 দুখানি 8, 2 দুখানি 4, এবার 4 অক্ষে 4, 2 অক্ষে 2, 8 8 2, কত হলো? 288 টাকা। 288 টাকা। আচ্ছা এবার 15 নম্বরটা দেখো, যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? দেখো এখানে কি চাচ্ছে উত্তরে? উত্তরে চাচ্ছে কত কেজি। যেটা উত্তর চাই সেটা কিন্তু শেষে লিখতে হয়। তার মানে এই 8 কেজি আছে না, 8 কেজি হবে শেষে, আর টাকার অঙ্কটা হবে আগে। তাই লিখব কিভাবে? লিখতে হবে 960 টাকা দিয়ে চাল কেনা যাবে 8 কেজি। 960 টাকা দিয়ে চাল কেনা যাবে 8 কেজি। তাহলে প্রথমে এখানে লিখব কত? 1। তাহলে 1 টাকা দিয়ে চাল কেনা যাবে। দেখো যখন এখানে বড় থাকবে, এখানে যখন ছোট থাকবে, তখন কিন্তু আমরা যেভাবে ভাগ করি ওইভাবে ভাগ করা যাবে না। তাহলে কিভাবে ভাগ করব? দেখো আমরা ভাগ কিন্তু শুধু ভাগ চিহ্ন দিয়ে না, আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি। কিভাবে? দেখো এই 8টা থাকবে উপরে, আর একটা দাগ দিয়ে 960 আসবে নিচে। তাহলে কি বুঝলাম? যখন এখানে বড় থাকবে, এখানে যখন ছোট থাকবে, যদি ভাগ করতে হয় তখন আমরা যেভাবে ভাগ করছি সেভাবে ভাগ করা যাবে না। তখন আমরা কি করব? এখানে যেটা থাকবে সেটাকে আমরা উপরে লিখব, তারপরে একটা দাগ দিব, এখানে যেটা আছে সেটা নিচে লিখব। ঠিক আছে? এটাকেও আমরা ভাগ বলি। এবার এখানে দেখো একটা মান দেওয়া আছে 4800, তাই লিখব 4800
800 টাকা দিয়ে চাল কেনা যাবে। এখানে যেটা লিখব সেটা কি গুণ হবে কার সাথে উপরের সাথে, তাহলে 8 গুণ 4800 নিচে হচ্ছে 960। এখানে দেখো আরেকটা বিষয় বোঝো, যখন উপরে বড় থাকবে তার নিচে যখন 1 লিখব তখন সেটা কিন্তু ভাগ করতে হবে, এটার ভাগ হবে। আবার 1-এর নিচে যেটা লিখব সেটা যে আবার কি হবে গুণ হবে, এটা মনে রাখলে হয়ে যাবে। এবার এই শূন্য আর এই শূন্য কাটা, একটা শূন্য আমরা কেটে দিলাম। দেওয়ার পরে 8 দিয়ে যদি আমরা 96কে কাটি তাহলে 8 12 কত হয়, 8 12 96, 8 12 96। এবার দেখো এই 12 দিয়ে আবার 48কে কাটবো, মানে 480 আছে না, আমরা যদি 48কে কাটি তাহলে 12কে 12, 12 দুখানি 24, 3 12 36, 4 12 48। যদি 12 দিয়ে 480কে কাটি তাহলে 48কে কাটলে হবে 4, আর এই শূন্য একটা থেকে যাচ্ছে, এই শূন্য এখানে বসায় দিতে হবে, তাহলে কত হলো 40 হলো। তাই লিখতে হবে 40 কেজি। 16 নাম্বার দেখো, 16 নম্বরে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিমি যেতে পারে। 16 নম্বর দেখো, একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিমি যেতে পারে, তাহলে 100 কিমি যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে। দেখো 12 লিটার পেট্রোলে যায় 300 কিমি, তার মানে 300 কিমি যেতে আমার পেট্রোল লাগে হচ্ছে 12 লিটার, তাহলে 100 কিমি যাওয়ার জন্য কত লিটার লাগবে। দেখো তাহলে লেখা শুরু করবো কি, যেটা উত্তর চাই সেটা পরে হয়। তো কত লিটার পেট্রোল লাগবে, তার মানে লিটার আমরা লাস্টে দিব। যেমন এখানে 12 আছে, এখানে 300 আছে, যেমন 300 আগে যাবে 12 পরে যাবে, কারণ 12 লিটার আছে, লিটারটা পরে যাবে। তাই লিখব 300 কিমি যেতে পেট্রোল লাগে কত 12 লিটার। এটা ভালো করে বুঝবা, তাহলে এটা বুঝতে পারবা। দেখো এখন এখানে 300 আছে না, 300-র নিচে যখন আমরা 1 লিখব তখন কি ভাগ হবে, কিন্তু এখান থেকে এখানে প্রথমটা ছাড়া যদি পরেরটা ছোট হয় তাহলে আমাদের ভাগটা আমরা সরাসরি না করে কি করব, বাই আকারে লিখব। প্রথমে 12 লিখব আর নিচে লিখব এই যে 300, এই 300 নিচে লিখব, এটাকে আমরা ভাগ বলি। এবার 1-এর নিচে কত লিখব, দেখো কত দেওয়া আছে, এই যে 100 কিমি। এবার নিচে লিখব 100, তাহলে 100 কিমি যেতে পেট্রোল লাগে। যখনই 1-এর নিচে আবার 100 লিখব তখন এবার গুণ হবে, সেই গুণটা উপরে যে সংখ্যাটা থাকবে তার সাথে হবে। এই নিয়মটাকে বলা হয় ঐকিক নিয়ম, ওটা ঐকিক নিয়মে অঙ্ক করছি। আচ্ছা এবার দেখো এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা। এবার 3 দিয়ে যদি 12কে ভাগ করা হয় কত হয়, 3 4-এ 12, 4 হচ্ছে না, তাহলে 4 লিটার। দেখো উত্তরটা কিন্তু হয়ে গেল, তাহলে উত্তর হবে 4 লিটার। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।